এবং ফিমেলটাকে দেখে যা মনে হচ্ছে যে ও খুব তাড়াতাড়ি দারুণ কোয়ালিটির পায়ের ফেদার 2-3 দিন ট্রাই করার পর ফাইনালি এই মেলটাকে দেখো গাইস, এই দেখো, আরে বাপরে। ও হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড প্যাটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে খুবই দারুণ একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য। আমার লফটে একটা নিউ মেম্বার এসেছে। তো চলো তোমাদের সাথে ওই মেম্বারটাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। চলো গাইস, যে নতুন মেম্বার এসেছে তাকে আমি একটু পরে দেখাবো। আগে লফটের কিছু আপডেট দিয়ে দিই, কারণ লফটে অনেকগুলা বেবি এসেছে, খুবই সুন্দর সুন্দর বেবি। তো চলো বেবিগুলোকে আগে দেখাই। তো গাইস দেখতেই পাচ্ছ আমি লফটের সামনে চলে এসেছি। তো যেহেতু দুপুরবেলা মানে প্রায় 3টে বাজতে চলেছে আর কি, তো তার জন্য প্যারাটা ম্যাক্সিমামই ঘরের ভিতরে রয়েছে, আর বাইরে থেকে তোমরা বাচ্চাদের আওয়াজ শুনতেই পাচ্ছ। তো এটা হচ্ছে এই শার্টিনে ক্রস বেবিগুলার, কারণ গাইস শার্টিনে ক্রস বেবিগুলো তো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, এইজ হয়ে গেছে প্রায় তাদের আজকে 8-9 দিন তো হবেই। এই দেখো বেবিগুলা। আর গাইস যে নতুন বেবিগুলোর কথা বলছিলাম সেটা হচ্ছে এই দেখো, এখানে যে আমার ব্রাউন ফিমেলটা রয়েছিল, ব্রাউন ফিমেলটা আর হোয়াইট মেলটা, তার দুটো বেবি মোটামুটি ভালোই বড় হয়েছে। এই দেখো খুবই সুইট দুইটা রয়েছে এখানে, এবং দুটা বাচ্চাই খুব হেলদি আছে আপাতত, ঠিক আছে। তো আরও আছে সাইডে বেবি। এদিকেও তোমরা জানো যে এখনও আরও একটা পেয়ার বেবি নিয়ে আমার এই ডিম নিয়ে বসে আছে, সেটা হচ্ছে এই দেখো সুলতান। এটা তো সুলতানের ফিমেলটা, ভিতরে সুলতান বসে আছে, খুবই অ্যাগ্রেসিভ। এই দেখো গাইস সুলতান বসে আছে। তো সুলতানের বেবিগুলোর বয়স বেশি দিন হয়নি, জাস্ট আজকে সকালে আমি দেখলাম বেবিগুলো হয়েছে। এই দেখো আমি দেখাতে পাচ্ছি না, মানে একদমই ছোটো বেবি তো তার জন্য মানে দেখাতে পাচ্ছি না কি। সুলতান একদম গার্ড করে রেখেছে। তো থাক, তাদের ফোর্স করলে লাভ নেই, থাক এখানে। আর একটু বড় হলে শক্ত হলে আমি দেখাবো। আর এদিকে তো গাছ তোমরা জানোই কালদমের পেয়ারটা, তো কালদমের বেবিটাও মোটামুটি ভালো হয়েছে। দাঁড়াও তোমাদেরকে মানে বার করে দেখাচ্ছি বেবিটা। এই দাঁড়া ভাই, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি বেবিটা বের করে। কালদমের বেবিটা গাইস মেলটার মতন হয়েছে, যে গেরিবাজের মেলটা রয়েছে মনে হয় ওই মেলটার মতনই হবে। এই দেখো, এই দেখো গাইস ব্ল্যাকের মধ্যে আসছে এটা। এবারে গাইস আমার ম্যাক্সিমাম বেবি ব্ল্যাক আসছে, যে শার্টিনের ক্রস বেবিগুলো এসেছে ওইগুলো ব্ল্যাক মানে কালারের মধ্যেই এসেছে। এবং এই বেবিটাও মনে হচ্ছে ব্ল্যাক হবে, বাট না, উপর দিয়ে আবার একটু হোয়াইট কালারের ফেদারও বেরোচ্ছে। তো আর একটু বড় হলে মনে হয় ঠিক করে বোঝা যাবে আর কি, যে অ্যাকচুয়ালি কালারটা কী। এটাকে রেখে দিই। তো ভালোই মানে খাওয়া দাওয়া করেছে, পেট একদম ফুল। একটা বেবি তো সিঙ্গেল বেবি থাকাতে এটাই সুবিধা আর কি, যে খুব ভালো মানে গ্রোথ হয় আর কি। এই দেখো। আর এদিকে গাইজ আমার যে মেড্রাসি পেয়ারটা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো গাইজ, এখানে যে মেড্রাসি পেয়ারটা রয়েছে, তো এই পেয়ারটা ফাইনালি ডিম পেরে দিয়েছে। এই তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো একটা ডিম পেরেছে কালকে, ঠিক আছে। তো কালকে সকালে আমি দেখেছি ডিমটাকে। আর গাইজ আমি তার আগের ভিডিওতে বলেছিলাম যে কী যে আমি সিরাজিটাকে রাখবো, তো সেটাই আমি করেছি। এই দেখো গাইজ আমি সিরাজির পেয়ারটাকে এই যে শেফট করে দিয়েছি। আর এখানে যে ম্যাড্রাসি পেয়ারটা ছিল, তো ম্যাড্রাসি পেয়ারটা চলে গেছে এখানে বক্সের ভিতরে। এই দেখো এখানে রয়েছে ম্যাড্রাসি পেয়ারটা। আর গাইজ ম্যাড্রাসি পেয়ারটা যখন এখানে ছিল, তো তার নিচে যে ডিমগুলো ছিল, একটা হচ্ছে ম্যাড্রাসির ডিম আর একটা অক্কার ডিম। তো ওই দুটো ডিমকে গাইজ আমি চুচুর নিচে শিফট করে দিয়েছি। এখানে যে আমার চুচুর খোপটা রয়েছে, এই দেখো এখানে কি বসে আছে, তো লাকির কাছে আছে এই দুটো ডিম। তো এখান থেকে গাইজ খুব তাড়াতাড়ি আমরা বেবি পেয়ে যাব। আর 1-2 দিনের মধ্যেই মানে ম্যাড্রাসির ডিমটা আর লক্কার ডিম থেকে বেবি বের হয়ে চলে আসবে। তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। হোপসো কি আমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবো ম্যাড্রাসি আর এই লক্কার একটা বেবি। আর এই দেখো এখান থেকে গাইস লক্কার ডিম সরানোর পরই তারা আবার হিটিং করা স্টার্ট করে দিয়েছে। এবং ফিমেলটাকে দেখে যা মনে হচ্ছে যে ও খুব তাড়াতাড়ি আর আবার ডিম পেটে দেবে। এই দেখো, বাট গাইজ ও এখানে সামনে বসে আছে, এখানে সরাতে বসছে না ও।
এই দেখো ও সামনে বসে আছে, আর ওকে দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আজকে বা কালকেই ও ডিম পেড়ে দেবে আবার। তো এটা খুবই ভালো একটা নিউজ যে পেয়ারটা খুব তাড়াতাড়ি ফার্স্ট ডিম পাচ্ছে। ফেন্সি পেয়ার কিন্তু বেশি একটা ফার্স্ট ডিম বাচ্চা করে না, একটু সময় নেয়, বাট পেয়ারটা দেখো খুব তাড়াতাড়ি আবার ডিমে চলে এসেছে। ডিম সরানো 7 দিনের মধ্যেই। তো দেখা যাক কী হয়। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে এদের তো একটা ডিম জমেছিল, তো এবার দেখবো আমি যে দুটো ডিম জমে কিনা। আর এদিকে তো সিরাজের পেয়ারটাকে আমি শিফট করে দিয়েছি, তো তারা তো একদম মেটিং ফিটিং সব কিছুই করছে এবং নেস্টিংও করছে। ওই দেখো নেস্টিং মেটেরিয়ালস রেখেছে এখানে, বাট এখনও ডিম দেয় না। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। এই কেসটাতে তারা মানে একদম সেট হয়ে গেলে একবার, তারপরে মানে আর বেশি সময় লাগাবে না, খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এই দেখো মেলটা আমার, আর এটা হচ্ছে ফিমেলটা। খুবই দারুণ কোয়ালিটির, পায়ের ফেদারগুলো তোমরা দেখতে পারো, একদমই খুবই বড় বড় বিগ সাইজের, মেলটারও ফিমেলটারও। এই দেখো ফিমেলটার গাইজ একটু চোখেতে তো মিসমার্ক রয়েছে, তোমরা তো জানোই, বাট বেবিগুলো কিন্তু ভালোই হয়, বেবিগুলো ফুল ব্ল্যাকে আসে এবং কোনো মিসমার্কেই আসে না। এই দেখো, আর খুবই বড় সাইজের বেবি হয়। আর গাইজ আউলের খোপের কথা যে আমি বলতে চাই, এখানে যে আমার আউলের পেয়ারটা রয়েছে, তো আউলের পেয়ারের গাইজ একটা ডিম মাত্র জমেছে, আরটা ডিম জমেনি। তো তাদের কাছে রয়েছে সিঙ্গেল ডিমটা, কারণ তাদের ডিম শিফট করার মতন পেয়ার নেই। মেডাজি পেয়ারটা মানে ডিম পেরেছে, বাট মনে হয় না ও থাকবে আমার কাছে বেশি দিন। তো যাই হোক, এদের ডিম এবার এরাই ফোটাবে মনে হচ্ছে, সিঙ্গেল ডিমটা। আর এদিকে যে মানে এরিবাজের পেয়ারটা রয়েছে, এই দেখো আমার যে নিচে যে সেটআপে এখানে যে মেলটা রয়েছে, তো ওদের কাছেও গাইস সিঙ্গেল ডিমই রয়েছে, ঠিক আছে, কারণ তাদেরও একটা ডিমে জাস্ট ব্লাড এসেছে, আরটা ডিমে ব্লাড আসেনি, তো তার জন্য একটাই আছে ডিম। তো দেখা যাক, একটা বেবি হোক, দেখা যাক মানে কেমন কালারের, কারণ দুটো কালারই তো তোমরা দেখতে পাচ্ছ, মেলটা ফিমেলটা পুরো আলাদা। তো গাইস চলো, যেটা ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে একজন নতুন মেম্বার চলে এসেছে আমাদের লফটে, তো চলো ওই নতুন মেম্বারের সাথে তোমাদেরকে মিট করাই। এই দেখো গাইস, যে নতুন মেম্বারের কথা বলছিলাম, এই দেখো, আরে বাপরে, ও তো মানে নতুন হলেও ও ভালোই ফ্লাই করতে পারে। দাঁড়াও আমি ওকে ধরে আনছি। তো গাইস ওকে রেখে দেখানোটা একটু পসিবল হচ্ছে না, ওকে রাখতে মাত্রই ও একদম ফ্লাই করে। এই দেখো, এটা হচ্ছে একটা সিলভার সিরাজের বেবি। তো তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেছো, খুবই গুড সাইজের এবং খুবই ভালো একটা কোয়ালিটির বিগ সাইজের একটা বেবি। তো ওর সাথের বেবিটা আমি একজনকে দিয়ে দিয়েছি, আর ওকে রেখেছি আমার কাছে, যেহেতু আমার কাছে সিলভার কালারের কোনো মানে সিরাজি নেই, ব্ল্যাক আছে আর একটা হালকা ডাউন কালারের আছে, বাট সিলভার কালারটা নেই, তার জন্য রেখেছি বেবিটাকে। তো খুবই বিগ সাইজের এবং খুবই সুন্দর, হ্যাঁ, একদম কোনো মিস মার্কও নেই, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো, আর সিরাজি তো খুবই আমার ফেভারিট, তো তোমরা তো জানোই যে খুবই ফেভারিট একটা কবুতরের ব্রিড আমার। তো একটা নতুন কালার রেখে আমারও ভালো লাগছে। তো তোমরা একটু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে বেবিটা। তো আমি ট্রাই করছি যে ওকে আরেকবার রেখে তোমাদেরকে দেখানো। এই দেখো গাইস, এই দেখো খুবই বড় একটা সাইজের, এই দাঁড়া বাবা দাঁড়া, এই দেখো পায়ের ফেদারগুলো দেখো, খুবই বড় বড় সাইজের, হ্যাঁ, আর একদমই কোনো মার্কও নেই। এই দেখো ছাড়ার সাথে সাথে চলে গেছে এখানে। তো যাই হোক, তোমরা কমেন্ট করে বলবে যে বেবিটাকে দেখতে কেমন হয়েছে আর ওর কোয়ালিটিটা কেমন। ধরো এখনও ছোটো রয়েছে, একদমই 0 পরের, হ্যাঁ, ওর এখনও 1 পরও কমপ্লিট হয়নি। এখনই ওর সাইজটা দেখতে পাচ্ছ, খুবই ভালো একটা সাইজ। তো যখন ও অ্যাডাল্ট হবে তো সাইজটা আরও বড় হবে এবং কোয়ালিটিও মানে বলে লাভই নেই। আরও একটা সারপ্রাইজ রয়েছে গাইস, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। তোমরা কারা মানে কাদের মনে আছে আমি জানি না, যে আমার এই লফটে আমার একটা ফ্রেন্ডের পেয়ার ছিল, যেটা চলে গিয়েছিল এখান থেকে মানে বের হয়ে, তো তোমাদেরকে আমি বলেছিলাম। তো ওই পেয়ারটাকে আমি গাইজ অনেক দিন পর, প্রায় আজকে 12-13 দিন পরে আমি খুঁজে পেয়েছি একটা বাড়িতে, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। তো ওইখান থেকে খুব ট্রাই করার পর, 1-2 দিন ট্রাই করার পর শুধু মেলটাকে আমি ধরতে পেরেছি। তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি মেলটা। এই দেখো গাইস মেলটা, হ্যাঁ, 2-3 দিন ট্রাই করার পর ফাইনালি এই মেলটাকে জাস্ট আমি ধরতে পেরেছি।
আর তাও দেখো ধরতে গিয়ে ও লেজ পুরো মানে ছেড়ে গেছে আর কি। হ্যাঁ, এই মেলটাকে জাস্ট মানে ধরতে পেরেছি, কিন্তু ফিমেলটাকে ধরতে পারিনি। ওটাকেও ট্রাই করছি কোনো মতে নিয়ে বাড়িতে ফেরানো যায়, তো জানি না কতটুকু পারবো। কিন্তু গাইজ মেলটাকে ফিরে পেয়েছি, সেটা ভেবে খুবই ভালো লাগছে আমার, কারণ ফিমেলটা তো মানে নর্মালি হোয়াইট ফিমেল ছিল, কিন্তু মেলটা তোমরা দেখতে পাচ্ছ খুবই দারুণ একটা কোয়ালিটি, খুবই দারুণ একটা মেল। হ্যাঁ, আর খুবই ফেভারিটও। তো এটাকে ফিরে পেয়ে আমি খুবই হ্যাপি আর কি। আজকে 10-12 দিন পরে গিয়ে এটাকে পেলাম। তো এখন ওকে টেপিং করে আমি রেখেছি মেল লফটেই। তো এখন ঠিকই আছে, ও এমনি কোনো প্রবলেম নেই। এখন জাস্ট ফিমেলটাকে যদি ফিরে পাই তাহলেই ভালো আর কি। আর গাইজ বাকি লফটে তো মোটামুটি সবাই ভালো আছে, একদম ফিট অ্যান্ড ফাইন। একটু ওয়েদারটা গরম, তারপরেও সবাই নর্মালি আছে। হ্যাঁ, খুব ট্রাই করছি সবাইকে ঠিকঠাক রাখার। তো এখন যেহেতু দুপুর টাইম, তার জন্য তাদেরকে আমি মানে বার করছি না, লফটের ভিতরে রাখছি। আর ঘন্টাখানিক পর বিকেলবেলা ছাড়বো সবাইকে। তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও কিছু ভালো কিছু আপডেট নিয়ে। আজকের জন্য টাটা, দেখা হবে আবার।